কংগ্রেসের শহীদ দিবস যেটা আপনারা দেখেছেন, সিপিএম এর হারমাত বাহিনী সেই গুলিবিদ্ধ করে 13 জনকে শহীদ হয়েছিল। শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, যা 32তম বছর হলো আমাদের বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে কেন্দ্রীয় সরকার, এর বিরুদ্ধে আমাদের লড়াই। এবং আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস 365 দিন পড়াশোনা করে। তো যারা ভাবছে যে মিডিয়ার মাধ্যমে অপপ্রচার করে যা খুশি করব, তো এটা জেনে রাখুন, মানুষ তৈরি আছে দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। কারণ দিদি উন্নয়ন করেছে, বাংলার উন্নয়ন করেছে, দুয়ারে সরকার করেছে, লক্ষ্মী ভান্ডার করেছে, স্বাস্থ্যসাথী কার্ড করেছে 5 লক্ষ। আপনারা জানেন যে জনমুখী প্রকল্প যে কটা আছে, প্রত্যেকটা প্রকল্প বিশেষ দরবারে সম্মান পেয়েছে। আসুন, আমাদের 2026-এর শহীদদের স্মরণে যে সভা, আমাদের শপথ একটাই যে আমাদের ধর্মনিরপেক্ষ, আমাদের হাত থেকে অশুভ শক্তি বিনাশ হবে, শুভ শক্তির উন্মোচন হবে। আমাদের একটাই লড়াই, সারে আসছে একটা হিন্দুস্তান আমরা। আজকে একটাই বার্তা, দিদি যা বার্তা দেবে 2026-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। আর প্রধান সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি। এই বার্তা নিয়ে আমরা 2026-এ যে আমাদের চতুর্থবারের জন্য নিশ্চিত জয়, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারে মুখ্যমন্ত্রী হবে। সেনাপতি অভিষেক ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। ইঞ্জিন সরকার, ইউপি, আসাম, গুজরাট, রাজস্থান, প্রত্যেকটা ডবল ইঞ্জিন সরকারের, তারা বাঙালি বিদ্বেষী। আজকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে লড়াই হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বলেছিল যে তোমরা আমার রক্ত দেবো, আমরা তোমার স্বাধীনতা দেবো। রবীন্দ্রনাথ, কবিগুরু, বিশ্বকবি রবীন্দ্রনাথ, তাদের যে চিন্তাধারা, বিবেকানন্দকে যে শিকাগোর সেই বক্তৃতা মানুষ জানে, বাংলার মানুষ। সেই বাংলার মানুষ 2026-এ দুয়ার দিয়ে আশীর্বাদ করবেন। মা মাটি মানুষ, সমস্ত সম্প্রদায় মানুষ চতুর্থবারের জন্য 2020টা সিট পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি।